নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই আশা করি ভালো আছে। তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। জানি না নতুন কিনা, তবে এই মাছটা হচ্ছে, এর নাম রূপচাঁদা। তো আমরা তো এখানে রূপচাঁদা বলেই চিনি। কতকটা এরকম চৌকো মতন, কিন্তু দেখতে বেশিরভাগটাই স্লিভার কাপের মতন দেখতে। স্লিভার কাপটা যেমন লম্বা হয়, এটা কিন্তু চৌকো। তো এই মাছটা কিন্তু মানে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই জানি অনেকে হয়তো পছন্দ করে না। তো এই মাছটা আমি যেভাবে রান্না করি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এইভাবে রান্না করলে কিন্তু এই মাছের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো চলো শুরু করে দিই। তো প্রথমে এই মাছটাতে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর মাছটা কিন্তু আমি একদম বেশ সুন্দর করে ভেজে নেব। তো এখন মাছটা ভাজবার জন্য কড়া বসিয়ে দিয়েছি, আর কড়া কিন্তু বেশ সুন্দর করে গরম হয়ে গেছে। এখন কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। আর আমি কিন্তু এই সরিষার তেল দিয়েই মাছটা ভাজি, বিশেষ করে, কারণ এতে কি হয়, মাছের ফ্লেভারটাও সুন্দর হয়। ঠিক আছে, তো এখন হচ্ছে এই যে এইসব মাছগুলো তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেব। আর আমি কিন্তু মাছটা একটু কড়া করেই ভাজি, একদম নরম মাছ খেতে ভালো লাগে না। তো চলো এখন মাছটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিই। মাছটা ভেজে নিয়েছি, এখন মাছগুলো তুলে ফেলবো। তো মাছটা ভেজে নিয়েছি, এখন কিন্তু এই যে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আর একটু আলুও দেব, কারণ মাছের তরকারির মধ্যে একটু আলু দিলে আমাদের তো বাড়িতে সবাই পছন্দ করে। আর যদি তোমরা কেউ না দিতে চাও, সেক্ষেত্রে আলুটাকে স্কিপ করে যেতে পারো। তো আলুটা কিন্তু এখন এই তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব। তো এখন কিন্তু মশলাটা রেডি করে নেব। তো মশলা করার জন্য প্রথমেই দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো 1 চামচ। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই রকম ঝাল দিয়ে নিতে পারো। এখানে দিয়ে দেব 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তো এখন কিন্তু এটাকে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি গুলে নেব। তো আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন কিন্তু আলুটা তুলে ফেলবো। তো এখন হচ্ছে এই তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দেব। তো আমরা তো জিরে দিই, তোমরা যে যেটা পছন্দ করো, কালো জিরে চাইলে কালো জিরেও দিতে পারো, শুকনো লঙ্কা। তো এখন জিরেটা দিয়ে দিলাম, আর এখন কিন্তু দিয়ে দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজ। তার সঙ্গে সঙ্গে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এখন এই পেঁয়াজটাকে কিন্তু এই তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন কিন্তু এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তো এখানে বড় চামচের 1 চামচ মতো, 3 চামচের আদা রসুন বাটা আছে। তো আদা রসুনটা বাটাটাও দিয়ে একটু হালকা করে এইভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু 2টো টমেটো আমি একদম পেস্ট করে নিয়েছি। তো এই 2টো টমেটো এখন এর মধ্যে দিয়ে দেবো। তো এখন দিয়ে দেবো মশলার পেস্টটা, যে মশলা দিয়ে বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে যায়। তো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, এখন কিন্তু একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন কিন্তু এই যে ভেজে রাখা আলুগুলো, এগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তো এই আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। তো এই তো মশলাটা আলু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন কিন্তু দিয়ে দেবো এর মধ্যে জল। তো এটা কিন্তু খুব একটা আমি ঝোল করব না, গামাখা গামাখা হবে, তাই অল্প করে জলটা বুঝে শুনে দিয়ে দিলাম। এখন কিন্তু এই আলুটা সিদ্ধ হওয়ার জন্য এইভাবে রেখে দেবো। তো এই যে একদম কিন্তু আলু টালু সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু এই সময় এই ভাজা মাছটা এর মধ্যে দিয়ে দেবো। তো এই মাছটা দিয়ে আবারও মিনিট 3 মতন একটু ভালো করে ফুটিয়ে নেব। তো
বন্ধুরা একদম রূপচাঁদা মাছের একদম ঝাল রেডি। আমি এরকম গামাকামাকাই রাখবো, এর থেকে রসটা কিন্তু খুব বেশি শোকাবো না, আবার এর থেকে খুব বেশি রসও রাখবো না। তো একদম রেডি। তো এই রকম তরকারি হলে আর গরম ভাতে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখন তরকারি হয়ে গেছে, এখন কিন্তু বন্ধ করে দিচ্ছি। আর আজকে কিন্তু মাছটা কিন্তু এইভাবে কড়াতেই রেখে দেবো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাভ লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। তো তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখো বন্ধুরা, তো শুধু শুধু দেখে দেখে চলে গেলে হবে না। যারা ফেসবুক থেকে দেখছো আমার এই পেজটাকে অবশ্যই ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হচ্ছে আবার নতুন করে ভিডিওতে। আর এর মধ্যে যদি বাজারে কর্তা বা যেই বাজারে যাক তাহলে এই মাছটা এনে একবার এইভাবে রেঁধে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর আমাকে কিন্তু জানাতে ভুলো না।